ভারত পাকিস্তান যুদ্ধ স্বল্পমেয়াদী হলেও বদলে দিয়েছে দক্ষিণ এশিয়া ছাড়াও বাকি দুনিয়ার অনেক হিসেব নিকেশ। গেল ৭ মে স্থানীয় সময় রাত ১:০৫ থেকে ১:৩০ মধ্যে পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী আইএএফ। জবাবে পাল্টা প্রতিরোধে নামে পাকিস্তান। আকাশের লড়াইয়ে ভারত ব্যবহার করে ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফায়েল যুদ্ধ বিমান, আর পাকিস্তান ব্যবহার করে চীনা প্রযুক্তির জে-10C ফাইটার জেট। পাকিস্তানের দাবি, এ অভিযানে তারা রচনা করেছে এক নজিরবিহীন ইতিহাস। একটি দুটি নয়, ৫টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে নিজস্ব চীনা প্রযুক্তির জে-10C ফাইটার জেট দিয়ে। ভূপাতিত বিমানগুলোর মধ্যে রয়েছে রাফায়েল, যাকে নিয়ে গর্বের শেষ ছিল না ভারতীয়দের। রাফায়েল যুদ্ধ বিমান একটি 4.5 প্রজন্মের বহুমুখী যুদ্ধ বিমান, যার মূল্য প্রায় $১২০ মিলিয়ন। বিপরীতে জে-10C একই প্রজন্মের হলেও এর মূল্য মাত্র $৪০ মিলিয়ন। কিন্তু শুধু দামেই নয়, যুদ্ধক্ষেত্রের পারফরম্যান্সেও রাফায়েলের চেয়ে এগিয়ে থেকেছে জে-10C। বিশ্লেষকদের মতে জে-10Cর হাতে রাফায়েলের পতন সামরিক প্রযুক্তির জগতে একটি মোড় বদলের বার্তা বহন করে। কৌশলগত দৃষ্টিকোণ থেকে পাকিস্তানের এ জয় প্রযুক্তির ব্যবহারে কার্যকারিতা ও কৌশলগত দক্ষতার মিলনকে নির্দেশ করে। পাকিস্তানের সম্প্রচারিত চ্যানেল জিও নিউজ ভারত পাকিস্তানের যুদ্ধ বিমান নিয়ে এক বিশ্লেষণধর্মী প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। রাফায়েল ভূপাতিত হওয়ার খবরে ফরাসি নির্মাতা প্রতিষ্ঠান ডাসল্ট এভিয়েশনের শেয়ার মূল্য একদিনেই ৬% পড়ে যায়, যা বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকটকে তুলে ধরে। বিপরীতে জে-10Cর নির্মাতা চীনের এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়নার শেয়ার মূল্য শেনজেন স্টক এক্সচেঞ্জে ৩৮% বৃদ্ধি পায়। বাজার প্রতিক্রিয়া প্রমাণ করে বিশ্বের আস্থা এখন আর কেবল পশ্চিমের দিকে ঝুঁকে নেই। ভারত পাকিস্তান যুদ্ধ আরও একটি বাস্তবতা সামনে নিয়ে এসেছে। প্রথমের লক, প্রথমে কিল মতবাদ। অত্যাধুনিক রাফায়েলে বহুল প্রচারিত মেটিওর ক্ষেপণাস্ত্রকে টেক্কা দিয়েছে জে-10Cতে ব্যবহৃত মাত্র $১ লাখ চীনা PL-15 ক্ষেপণাস্ত্র। এমনকি এ লড়াই কেবল যুদ্ধ বিমান বনাম যুদ্ধ বিমান নয়, বরং পুরো কিল চেইনের উপর নির্ভর করেছে রাডার, ডেটা লিঙ্ক সিস্টেম ইন্টিগ্রেশন ও ক্ষেপণাস্ত্র গাইডেন্স। পাকিস্তানের পাইলটদের কৌশল, প্রশিক্ষণ ও পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণও এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একাধিক সামরিক বিশ্লেষক বলছেন, এটি শুধু যন্ত্রের জয় নয়, বরং প্রশিক্ষণ, ধৈর্য ও চূড়ান্ত মুহূর্তে কৌশলগত দিক নির্দেশনার সফল প্রয়োগের ফল। এ ঘটনার পর অনেক উন্নয়নশীল দেশ তাদের যুদ্ধ বিমান অধিগ্রহণের কৌশল পুনর্বিবেচনা করছে। রাফাল, ইউরোফাইটার, টাইফুন ও F-16 মতো পশ্চিমা জেটগুলোর বিকল্প হিসেবে এখন জে-10C কার্যকর একটি সমাধান হিসেবে বৈধতা পাচ্ছে। তারেক আহমেদ, কালবেলা।